মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালামের পরে পরে বনি ইসরাইল যখন সমস্যার ভিতরে পড়ে গেল, বনি ইসরাইল হলো উম্মতে মুসা আলাইহিস সালামের উম্মতের দল যখন মুসিবতের ভিতরে পড়ে গেল, শত্রু পক্ষ কাফের পক্ষ যখন বাবা যুদ্ধের ময়দানে তাদেরকে হারিয়ে দিল, ঘর ছাড়া করে দিল, গ্রাম ছাড়া করে দিল, বাড়ি ঘর ছাড়া করে দিল, সন্তানগুলিকে একদিকে রেখে দিল, বাবা স্ত্রীগুলিকে একদিকে রেখে দিল, আর পুরুষদেরকে যারা গার্জিয়ান অভিভাবক তাদেরকে একটা জায়গার ভিতরে বাহির করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, বাবা মুসিবতের ভিতরে পড়ে পড়ে আল্লাহর দরবারে বনে ইসরাইলের দল চিৎকার করতেই আরম্ভ করলেন, আল্লাহ গো, আগো আল্লাহ, আমরা তো পৃথিবীর জমিনে বড় অসহায় হয়ে গেলাম। স্ত্রী আছে একদিকে, সন্তান আছে একদিকে, বাড়িঘর আছে একদিকে, আমাদের সম্পন্ন যা কিছু আছে কাফেরের দলে ছিনাইয়া নিয়ে গেল। আল্লাহ, আমাদের মধ্যে যদি একজন নবী দান করতারে আল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের দল আমার আল্লাহর দরবারে দোয়া করে, বাবা আল্লাহ, আমাদের মধ্যে যদি একজন নবী দান করতা, নবীর কাছে আমরা আবদার করতাম, আকুতি করতাম, মিনতি করতাম, মনের কথাগুলি বলতে আরম্ভ করতাম। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাকের নূর কদমে ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, কোরআনে পাকে নবীর তো কোনো নাম নাই, শুধু নবী বলল ইয়া রাসূলুল্লাহ। তখনকার নবী আমার আল্লাহ বনি ইসরাইলের দোয়া আল্লাহর দরবারে কবুল করে করে কারে পাঠাইছিল? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলতে লাগলো, তখন আমার আল্লাহ শামবিল একজন নবী ছিল রে। শামবিল আলাইহিস সালাম মানে বনি ইসরাইলের ভিতরে কেউ তখন নেককার ছিল না, সবাই অভাবগ্রস্তর কারণে তারা আমার আল্লাহরে ভুলে গিয়েছিল, মুসা আলাইহিস সালামের মিল্লাত ভুলে গিয়েছিল, মন গোড়া চলতে আরম্ভ করত। এর ভিতরে একজন মহিলা ছিল বড় পুণ্যবান, ওই মহিলার গর্ভে আমার আল্লাহ একটা সন্তান দান করলো। ওই সন্তানের নামটা হলো শামবিল আলাইহিস সালাম। শামবিল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেল, আমার আল্লাহ রাত্রে বেলা জিবরিল আমিনের মাধ্যমে ও বাবা শামবিল আলাইহিস সালামের মাকে জানায় দিল। আমার আল্লাহ ডাক দেয় জিবরিলে, শামবিল আলাইহিস সালামের মার কলবের ভিতরে একটা আলহাম করে দিবি, বার্তা করে দিবি, চিঠি পাঠিয়ে দিবি। বার্তাটা হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন মনের ভিতরে একটা, অন্তরের ভিতরে একটা আলহাম করে দিলেন, কথা দিয়ে দিলেন, ও শামবিল আলাইহিস সালামের আম্মা, 4 বছর হয়ে গেল শামবিল আলাইহিস সালামকে একটা পাদ্রীর কাছে পাঠিয়ে দেন, যেন তাওরাত কিতাবটা মুখস্থ করতে পারে, তাওরাত কিতাবের হাফেজ হইতে পারে, তাওরাত কিতাবের সারমর্মটা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে বাবা খাদিমপুর খাটেলকালে হাফিজিয়া মাদ্রাসার ভিতরে ছেলেগুলা পাঠিয়ে দেন কোরআন মুখস্থ করার জন্য, হাফেজ হওয়ার জন্য, হাদিস পড়ার জন্য, দাখিল পর্যন্ত পড়ানো এই মাদ্রাসার ভিতরে পড়াইতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও পৃথিবীর জমিনে যাও, আমার শামবিলকে যেন তাওরাতটা মুখস্থ করায়, তাওরাতের মর্ম, তাওরাতের তত্ত্ব যেন বুঝে দেয়। মা 4 বছরের শিশু শামবিল আলাইহিস সালামকে হাতে ধরে ধরে বাবা একজন পাদ্রীর কাছে নিয়ে গেলেন, আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওনাকে, আপনি আমার ছেলেটাকে তাওরাত কিতাব শিক্ষা দিবেন, মুখস্থ করাইবেন। বাবা দেখা যায় আল্লাহর নবী তো এখনো নবী আমার আল্লাহ বানাই নেই। শামবিল আলাইহিস সালামকে একদিন করে পড়তে আরম্ভ করলেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 4 দিন পড়লেন, 1 মাসের ভিতরে আমার আল্লাহ তাওরাতের হাফেজ শামবিল আলাইহিস সালামকে বানায়া দিয়েছে। হয় মা 1 মাসের ভিতরে শামবিল আলাইহিস সালাম তাওরাতের হাফেজ হয়ে গেলেন। বাবা
লম্বা ঘটনা ছোট্ট করে দিচ্ছি। উনি পাদ্রীর কাছে দিনযাপন করতে লাগলেন, রাত্রি কাটায়, মাস কাটায়, বছর কাটায়, তাওরাতের জ্ঞান নীতি আরম্ভ করলেন, মর্ম জানতে আরম্ভ করলো, আল্লাহর হুকুম জানতে আরম্ভ করলো, নিষেধ জানতে আরম্ভ করলো, শরীয়তের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান জানতে আরম্ভ করলো। বাবা আস্তে আস্তে যখন উনি বড় হয়ে গেল, 20 থেকে 25 বছর হয়ে গেল, যিনি পাদ্রী উনার উস্তাদের ঘরের ভিতরে, উস্তাদ ছাত্র একটা ঘরের ভিতরে দরজা আটকায়া ঘুমায়। কে জানি রাত্রে বেলা দরজার ভিতরে টক টক করে আওয়াজ করে। শামবিল আলাইহিস সালাম আস্তে করে দরজা খোলে, খুইলা বাহিরে তাকায়, দেখে কেউ নাই। আবার ঘরের ভিতরে ঢুইকা যায়, দরজা আটকা দেয়। আবার একটু পরে কে জানি দরজার ভিতরে টোকা মারে। শামবিল আলাইহিস সালাম দরজা খুলে বাহিরে যায়, কেউ নাই। অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল বাবা। আবার যখন তৃতীয়বার 3 নাম্বার বারে যখন দরজার ভিতরে টোকা দিতে আরম্ভ করলো, শামবিল আলাইহিস সালাম উস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর একবার আমি দরজা খুলে দিলাম, আবার টোকা দিল 2 বার, দরজা খুলে দিলাম, বাহিরে দেখলাম, চতুর্দিক দেখলাম, কেউ নাই। তখন বাবা 3য়বারের সময় আমি আর হুজুর দরজা খুলি নাই, মনের ভিতরে ভয় পেয়েছি। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, শামবিল, পৃথিবীর জমিনে তুমি কোনো সাধারণ মানুষ না, আল্লাহ তোমারে নবী বানাইবো। আর দরজার ভিতরে যে 1 বারে 2 বারে 3 বারে টোকা দিল, উনিও সাধারণ না, উনি হলো অসাধারণ, উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। সুবহানাল্লাহ। কেডা? এবার তুমি আমি অর্ডার করলাম দরজাটা আস্তে করে খুলে দিবা। দরজা যখন খুলে দিলেন, জিবরিল আমিন সালাম দিলেন, ও শামবিল আলাইহিস সালাম, আপনাকে সালাম। আমার আল্লাহ বলে দিয়েছে আপনি ঘরের ভিতরে পাদ্রীর সাথে, উস্তাদের সাথে শুধু তাওরাতের পণ্ডিত্য শিখে শিখে ঘরের ভিতরে বসে থাকলে হবে না। আমার আল্লাহর শরীয়তের বিধান যেটা মুসা কালিমুল্লাহরে দিয়েছে, আপনি বনি ইসরাইলের মাঝে দাওয়াত দিতে আরম্ভ করেন। আমার আল্লাহ আপনাকে ওই ঘরের ভিতরে বসে থাকার জন্য পাঠায় নাই, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন। সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হইতেছিনি? সূরা বাকারার 246 থেকে তাফসীর সরো 51 পর্যন্ত গিয়ে শেষ হবে। এর ভিতরে যদি টাইম হয় মারহাবা বলা যাবে। মনে আসেনি ইমাম তাহাবি মারফেডির ভিতরে মারা গেছে মা। পৃথিবীর জমিনে উনি কিতাব লেখছেন 40 খানা কিতাব। সুবহানাল্লাহ, আওয়াজ হইছে না? এর ভিতরে 2 খান কিতাব বললাম না, যদি ফিকা নিয়ে কেউ লেখাপড়া করে মুফতি হতে চায়, শারকে মানিল আসার, আসার শারকে মুশকিলুল আসার। মারহাবা। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল, মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলতে লাগলেন, ও শামবিল, তোমাকে আমি পাদ্রীর কাছে বৈশা থাকার জন্য পাঠাই নাই রে। বনি ইসরাইল অবহেলিত হয়ে গেল, ইসলাম বলে গেল, শরীয়ত বলে গেল, বিধিবিধান বলে গেল, আল্লাহর আইন কানুন বলে গেল রে। এ শামবিল, ঘর থেকে বাহির হয়ে যাও, বনি ইসরাইলকে মনে করাইয়া দাও, মুসা কালিমুল্লাহর শরীয়ত বলে দাও, বিধিবিধান বলে দাও, আইন কানুন বলে দাও। শামবিল আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ঘর থেকে বাহির হয়ে গেলেন বাবা। বনি ইসরাইলের কাছে উনি দাওয়াত দিতে আরম্ভ করলেন, তোমরা আমার আল্লাহকে ভুলে গেলাম, আমার আল্লাহর হুকুমটা ভুলে গেলাম, আমার আল্লাহর নিষেধটা ভুলে গেলা। এমন হলে হবে না, এই জন্য তোমরা পৃথিবীর জমিনে নির্যাতিত হইলা, নিপীড়িত হইলা। তোমাদের সন্তান একদিকে, বাড়িঘর একদিকে, গ্রাম একদিকে, সম্পদ একদিকে, তোমরা আছো আরেকদিকে। আমার আল্লাহ এমনি এমনি তোমাদেরকে বেজ্জতি করে নাই রে, অত্যাচারিত করে নাই, নিপীড়িত করে নাই, কারণ তোমরা আমার আল্লাহরে ভুলে গিয়েছিলা। এই জন্য আমার আল্লাহ তোমাদেরকে এই দুর্দশা করতে আরম্ভ
আরম্ভ করেছে। স্ত্রীর সাথে দেখা করতে পারো না, ছেলে সন্তানের সাথে দেখা করতে পারো না, কাফের বাহিনী সম্পদ গুণা লুণ্ঠন কইরা তোমাদের কাছ থেকে নিয়ে গেল। তোমাদের কাছে যে একটা নিয়ামত ছিল, মুসা আলাইহিস সালামের একটা তাওরাত কিতাব ছিল রে, আর মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল, আর মুসা কালিমুল্লাহর একটা বাক্স মুবারক ছিল, আর হারুন আলাইহিস সালামের পাগড়ি, যা কিছু তোমাদের বাক্সের ভিতরে ছিল এইগুলা পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেল। ওই বাক্সের ভিতরে এমন একটা রহমত আমার আল্লাহ রেখে দিয়েছে, ওইটা তোমরা হারাইলা। এই জন্য পৃথিবীর জমিনে তোমরা বেজ্জতি হইতে আরম্ভ হয়েছ। বাবা শামীল আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বুঝাইলেন। 25 বছর থেকে বুঝাইতে বুঝাইতে 40 বছর যখন হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে যাইবা, আমার শামীলকে বললা আমি নবুয়ত দান করে দিয়া আল্লাহর নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। শামীল আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে বললেন, বনি ইসরাইলের দল, ও বনি ইসরাইলের দল, 25 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমাদেরকে ইসলামের দাওয়াত দিলাম রে, বিধি বিধান বললাম, আল্লাহর আইনটা বললাম, কানুনটা বললাম, কিভাবে মুসা আলাইহিস সালামের শরীয়তের উপরে চলবা বুঝাইতে চেষ্টা করলাম। এখন আমার আল্লাহ আমি শামীলকে নবী বানাইলো, এই ঘোষণাটা যখন করে দিল বাবা, সমস্ত বনি ইসরাইলের সরদাররা শামীল আলাইহিস সালামের কাছে আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আল্লাহর নবী যখন আপনি শামীল আলাইহিস সালামকে বানালো, আমরা আল্লাহর দরবারে বনি ইসরাইল মিলে আল্লাহর দরবারে আকুতি করেছি, মিনতি করেছি, দোয়া করেছি, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমাদের মাঝে আপনাকে পাঠিয়ে দিয়েছে। আমরা বনি ইসরাইলদের আবদার হইল, নবী গো, আমাদের বনি ইসরাইলের দল থেকে, জনগণ থেকে একজন বাদশা আমাদের জন্য নিয়োগ করে দিবেন। ওই বাদশার আন্ডারে থেকে থেকে কাফেরদের সাথে আমরা যুদ্ধ করব, আমাদের স্ত্রীগুলা, সন্তানগুলা, সম্পদগুলা ছিনিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। قالوا لنبي لهم ابعث لنا ملكا আগে বলছিলাম শামীল আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী বানাইছে, এখন নবীর কাছে মালিকা, বাদশা চাইতেছে, একজন বাদশা দেন আমরারে, কি করবা? نقاتل في سبيل الله, ওই আমরারে বাদশা দিলে বাদশার আন্ডারে থেকে আমরা কাফেরদের সাথে ফি সাবিলিল্লাহ যুদ্ধ করব। সুবহানাল্লাহ। قال هل عسيتم إن كتب عليكم القتال, শামীল আলাইহিস সালাম বলতেছে, তোমরা তো যুদ্ধ করবা আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ যুদ্ধ করতে আরম্ভ করবা, যুদ্ধের মাঠে গেলে তো লাফালা করবো। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, বাদশা যখন চাইলেন শামীল আলাইহিস সালাম তো আল্লাহর নবী আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে দিলেন। বাবা আল্লাহর দরবারে শামীল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, বনি ইসরাইল অবহেলিত, অত্যাচারিত, সন্তান একদিকে, স্ত্রী একদিকে, সম্পদ একদিকে রে আল্লাহ, আমি শামীল আলাইহিস সালামের কাছে তারা একটা বাদশা চাইল রে আল্লাহ, তুমি কবুল কইরা লও। শামীল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাই মা যাও, আমি শামীল আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিলাম। আর এর ভিতরে, জনগণের ভিতরে একজনের নাম আছে তালুত রে, আমি আল্লাহ নিয়োগ করে দিলাম। ও জিবরিল, তুমি আমার শামীল আলাইহিস সালামের কাছে যাইবা, বনি ইসরাইলের ভিতর থেকে আমি একজনকে নাম সহ বইলা দিলাম, তারে আমি বাদশা বানাইব। وقال لهم نبيهم إن الله
ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে বাবা নামটা বলে দিলেন, বাদশার নাম হবে তালুত। আমার আল্লাহ মনোনীত করে দিল জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, ও বনি ইসরাইলের দল, আল্লাহর নবী শামবিল আলাইহিস সালামের কাছে তোমরা বাদশা চাইলা রে, বাদশা দিয়ে দিলাম। বাদশার নামটা তোমাদের ভিতরেই আছে, একজন লোক আছে তালুত, তারই আমি আল্লাহ মনোনীত করে দিলাম। শামবিল আলাইহিস সালাম জনগণকে বাবা একটা খোলা ময়দানের ভিতরে দেখাইলেন, বললেন, ও বনি ইসরাইলের দল, তোমরা আমি নবী শামবিল আলাইহিস সালামের কাছে বাদশা চেয়েছিলা। আমি শামবিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছি, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জিবরিল আমিনের মাধ্যমে ওহী দিয়া তালুত নাম আছে বনি ইসরাইলের ভিতরে একটা যুবক, তারে আমার আল্লাহ বাদশা বানাইছে। কোরআনে পাকের পরের অংশ আপনাদেরকে শোনাইতে আরম্ভ করব। বনি ইসরাইলের লোকটা ডাক দিয়া বলে, আমাদের থেকে তার সম্পদটা কম, শক্তির দিক দিয়েও কম, সব দিক দিয়ে কম, গোষ্ঠীর দিক দিয়ে কম, তারে আমরা বাদশা মানি না। মারহাবা কন্যা। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বনি ইসরাইল, আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে বাদশা মনোনীত করল রে, নাম পর্যন্ত বলে দিল। এখন তোমরা মানবা না, সম্পদের দিক দিয়ে তোমরা বড় সে গরি, স্বাস্থ্যের দিক দিয়ে বালা আসে আবার হ্যাংলা, তারে তোমরা বাদশা মানবা না। বনি ইসরাইলের দল কয়ে, যত সমস্যায় থাকি না কেন তারে বাদশা মানব না। হে হইল গুরু রাখপাল। কি রাখপাল? জোরে উট রাক্কাল, ছাগল রাক্কাল, হেরে বাদশা মানতাম না। পৃথিবীর জমিনে একজন আমার আল্লাহ বাদশা বানাইছিল, চেহারাটা বালা না। আল্লাহ ওনার নামে কিন্তু একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরাতুল লুকমান। চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। চেহারা বালা ছিল না, কালো ছিল, নাক মোটা ছিল, আবার বাইটটা ছিল। তেমনি উনি বাদশাহী পৃথিবীর জমিনে ভাইলে কেন? আমার আল্লাহ হিকমতি একটা জ্ঞান দিয়েছিলেন সূরা লুকমানের ভিতরে। আমার আল্লাহ নিজেই লুকমান আলাইহিস সালামের শান মুবারক কুদরতি জবান মুবারক দিয়ে আয়াত দিয়ে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা চাইলে আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ বাদশার নামটা বলে দিল। এখন মানবা না, সে উট রাখপাল। এই জন্যে কেমনে তোমরা মানবারে? বনি ইসরাইলের দল ডাক দিয়ে বলে, বাবা আমাদের কাছে একটা বাক্স ছিল। কি ছিল? আমাদের কাছে একটা বাক্স ছিল, বাক্সের ভিতরে মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, তাওরাত কিতাব ছিল, হারুন আলাইহিস সালামের পাগড়ি মোবারক ছিল। ওই ডাকাত বাহিনী আমাদের ছেলে সন্তান স্বর্ণ অলংকার সবকিছু নিবার সময় বাক্সটাও সাথে করে নিয়ে গেছে। ওই বাক্স যদি এমনি আমরা তো যুদ্ধ করে আনতে পারবো না, ওই বাক্স যদি এমনি আমাদের কাছে চলে আসে, ওই দুমদুম্বা রাক্কালকে আমরা বাদশা বানতে দেরি করব না। বন্ধু, আপনাদের মনে রহস্য হতে পারে, এই বাক্স কার? আমার আল্লাহ পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের জন্য একটা বাক্স পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। এই বাক্সর উপরে বাবা ছিল মিম হামিম দাল মুহাম্মদ নাম ছিল বাবা। পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল পয়গম্বর পাঠাইলো, সমস্ত নবী রাসূল পয়গম্বরের নাম মুবারক ওই দিকে এইভাবে খোদাই করে লেখা ছিল, চতুর্দিকে লেখা ছিল বাবা। আর বাক্সার ডাকনাটার উপরে শুধু মিম হামিম দাল মুহাম্মদ নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর নাম মুবারক লেখা ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাক্সের ভিতরে আমার আল্লাহ 2 জোড়া পোশাক পাঠিয়েছিল আদম আলাইহিস সালামের জন্য, 2 জোড়া পোশাক পাঠিয়েছিল হাওয়া আলাইহিস সালামের জন্য। ওই বাক্স বাবা আমানত আস্তে 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 মূসা আলাইহিস সালামের কাছ পর্যন্ত এসেছে বাবা। হাদিসে পাকের ভিতরে এসেছে ওই বাক্সটা কিয়ামত পর্যন্ত থাকবে। একসাথে বলা যাবে নি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের লাঠি কিয়ামত পর্যন্ত থাকবে বাবা।
মূসা আলাইহিস সালামের লাঠি এবার কোন জিনিস? ইমাম ফখরুদ্দিন রাজি ওনার তাফসীরের ভিতরে ওয়াত্তিন এই সূরাটার তাফসীর করতে যাইয়া লিখেছেন, বাবা আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে নেমে আসছিলেন তখন 3 ফলের একটা ডাল ব্যঙ্গে ব্যঙ্গে সাথে করে নিয়ে আসছিলেন, লজ্জাস্থান পৃথিবীর জমিনে ডেকেছিলেন। তারপরে আমার আল্লাহ 1-2 জোড়া যখন পোশাক পাঠিয়ে দিলেন, জিবরিলের মাধ্যমে বাক্স পাঠিয়ে দিলেন, ওই বাবা ওয়াত্তিন একটা ফলের নাম, ওই ফলের গাছের যে ডালটা ব্যঙ্গে এনেছিলেন আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম মিউসাক করতেন, ওই লাঠিটাই হইল মুসা কালিমুল্লাহর লাঠি। আবার কিয়ামতের আগে আগে দাব্বাতুল আরদ বুখারী শরীফের ভিতরে আসলো, একটা জন্তু বাহির হবে বাবা, চেহারাটা থাকবে মানুষের মতো, পুরা দেহ থাকবে সাপের মতো। সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে একটা আঙ্গুলের ভিতরে, আর বাম হাতের ভিতরে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে বাক্স আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিব। কথা কয় বাক্স দিছিল আদম আলাইহিস সালামরে, এই বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। দাব্বাতুল আরদ একটা জন্তু, কিয়ামতের আলামতের ভিতরে 10 আলামতের সুগরা একটা, আলামতে কুবরা একটা, বড় বড় আলামতের ভিতরে এক আলামত হলো দাব্বাতুল আরদ, একটা জন্তু বাহির হবে। এটা কথার মতো না বললে বুঝবেন না। এর আঙ্গুলে থাকবো কি? সুলাইমান আলাইহিস সালামের আংটি, আর এক হাতে থাকবো মুসা আলাইহিস সালামের লাঠি। একসাথে যখন মানুষ বসে বসে আড্ডা মারবে তখন সে মুসলমান না কাফের টেস্ট করার জন্য তার আংটিটা নিয়ে নাকের ভিতরে লাগাই দিব। লাগাই দিলেই মহিলাদের মতো, মা বোনদের মতো দাগা হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যার নাকের ভিতরে আংটিটা লাগাবে ছিদ্র হবে না, দাগা হবে না, মা বোনদের মতো দেখবে সে মুসলমান। ইমান টেস্ট করে জিজ্ঞেস লাগতো না তুমি মুসলমান না তুমি হিন্দু না কাফের, আংটি দিয়ে চেক করবো। যখন দেখবে নাকের ভিতরে ছিদ্র হয় না তখন মুসা আলাইহিস সালামের লাঠি তার দেহের ভিতরে লাগাই দিবে। ওই লোকটা যেন একটা নূরের নূরান্বিত একটা হয়ে যাবে, একটা নূরের লাইট হয়ে যাবে। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যার লাঠি আনছিল ও 3 ফলের ডাল, এটা মুসা আলাইহিস সালামের লাঠি। লাঠিটা আবার 30 হাত লম্বা। জোরে কোন কয়া 30 হাত। মুসা আলাইহিস সালাম নাম লম্বা ছিলেন 30 হাত, ফালদা উঠতে পারতো 30 হাত। 3-30 90 হাত উপরে উঠতে উজরে একটা বাড়ি দিছিল ফাওয়ার গোডা। সুবহানাল্লাহ কন্যা। এ সমুদ্র আইটে যেত, সমুদ্রের ভিতরে দাঁড়াইয়া নিচের থেকে মাছ নিয়ে খাইতো। সে মনে করছিল আমার মতো বেটা তো আর নাই, আমি আর হারে মানতাম যে বড় হইছি আমি, নদী আমি এইভাবে ফেরি যাইগা। তো মুসা আলাইহিস সালাম ছিলেন খুব রাগী, দাওয়াতটা দিছে, ইসলামের দাওয়াত নেই, যত বড়ই অস্তরে কিন্তু আরেকজনে বানাইছে, এরপর মানি না। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে আরে বাড়িটা দেখে কেমন, তো চিন্তা করলো লাঠি 30 হাত, আমিও 30 হাত, ফালদা উঠতাম ফারিও 30 হাত, যা 90 হাত উর্ফে বাড়ি দিল। সুবহানাল্লাহ কন্যাকে বুঝতেছি না, রাগ করতেছে। শামবিল আলাইহিস সালামের দরবারে বনি ইসরাইল ডাক দিয়ে বলল, ও শামবিল আলাইহিস সালাম, আল্লাহর নবী গো, আমাদের কাছে যে বাক্স ছিল ওই বাক্সটা যদি এমনি এমনি আইসা যায়, ওই তালুতকে আমরা বাদশা মাইন্না নিব। আমার আল্লাহ কোরআনে পাকে নিজে কুদরতি জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, বাবা وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة। তাবুতে সাকিনা হইল ওই বাক্সটা। সুবহানাল্লাহ কর। মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা
وآل هارون تحمله الملائكة আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বনি ইসরাইল থেকে যখন সম্পদ নিয়ে যায় রে, বাক্স নিয়ে গেল, তারা তো কাফেরের দল, তারা মূর্তির পূজা করে রে। চিন্তা করলো ওই বাক্সটার ভিতরে কি আছে একটু দেখি, খোলে খোলে, একটু মনোযোগ দিবেন বাবা। কাফেরের দল ওই বাক্সটা খুললো, কইলা দেখে তাওরাত কিতাব আছে, মুসা আলাইহিস সালামের লাঠি আছে বাবা, হারুন আলাইহিস সালামের পাগড়ি আছে, মূল্যবান কোনো কিছু নাই, স্বর্ণ নাই, অলংকার নাই, হীরা নাই, মুক্তা নাই। তো ওই বাক্সর তো কোনো দাম নাই, বাক্সটা কোন জায়গায় রাখতে পারি? আমরা যে দেবতার পূজা করি রে, ওই দেবতার ঘরে বাক্সটা নিয়ে রাইখা দেব। যে দেবতার পূজা করে বাবা, দেবতার পূজা, কথা বুঝেন না, দেবতার পূজা যে করে বাবা, ওই দেবতার গড়ের ভিতরে বাক্স কানা রাইখা দিয়া বাহিরে তালা মেরে চলে গেল। পরের দিন সকালবেলা যখন পূজা করার জন্য গড়ের দরজা, যে দেবতার গড়ের দরজাটা যখন খুলল, দেখতেছে রে, ও বন্ধু মনোযোগ দিতে চেষ্টা করেন, বাক্স ছিল মাটির উপরে, এখন দেখতেছে বাক্স আছে মূর্তির মাথার উপরে। সুবহানাল্লাহ। ওই কাফেরের দল চিন্তা করলো, কিরে মুসলমানের দল আবার এই এরিয়ার ভিতরে চলে আসলো নি, কি ব্যাপার? বাক্স কিভাবে আবার মূর্তির মাথার উপরে বসে আছে বুঝলাম না। সমস্ত এলাকাবাসী আমলেকা বাহিনী বাবা, ওই জাতিটার নাম আমলেকা বাহিনী, আর ওই জাতিটার নাম মুসলমান, জাতিটার নাম হলো বনি ইসরাইলের দল, আর ওইটার নাম হলো আমলেকা বাহিনী। চিন্তা করলো, হায় হায়, বাক্সটা মূর্তির ঘরের ভিতরে রাখলাম, জমিনে রাখলাম, ঘরের ভিতরে রাখলাম, মাথার উপরে নিয়ে আছে, ইজ্জত যাইব রে, জনগণ যদি জানতে পারে আর মূর্তির পূজা কেউ করব না, এক আল্লাহর সাথে প্রেম লাগাইব। সুবহানাল্লাহ। আমরা যাই বুঝি বাবা, ঠাকুরি বলি আর ব্রাহ্মণী বলি, তাদেরকে বলা হয়। তখনকার কথা বলছি না, এখন বুঝাইবার জন্য বললাম। ওই বাক্সটাকে ধরে ধরে একটা যে জায়গার ভিতরে আবর্জনা রাখা হয়, লাকড়ি টাকড়ি রাখা হয়, ওই গড়ির ভিতরে আস্তে করে রেখে বাহিরে তালা দিয়ে দিলেন। ও বাবা, দেখা যায় আমার তাফসিরে মাআলিমুত তানজিল থেকে তাফসির করতে লাগলাম বাবা। আরেকজনের নাম যে বললাম মারফেটের ভিতরে, তাকে অবস্থায় মা ইন্তেকাল করলো, আহকামুল কোরআনের ভিতরে উনি লিখতে আরম্ভ করলো, তাফসির করতে লাগলো বাবা। উনি বলতেছেন, বাক্সটা যখন লাকড়ির ঘরের ভিতরে, আবর্জনার ঘরের ভিতরে তালা দিয়া রাইখা আসলো, আমার আল্লাহ জিবরাইলকে পৃথিবীর জমিনে পাঠায় দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, ওই বাক্সটা থেকে একটা সাদা ইঁদুর বাহির করে দিবি, কালো একটা ইঁদুর বাহির করে দিবি। আমার আলমা, আমি আল্লাহর কুদরতে, আমি তুমি যখন পৃথিবীর জমিনে যাইবা, বাক্সটার উপরে আস্তে করে জিবরিল তোমার ডানাটা হাতটা বোলাইবা, আমি আল্লাহ ওই বাক্স থেকে ইঁদুর বাহির করে দেব। জিবরিল আমিন তো আল্লাহর দরবারে কোনো প্রশ্ন করে নাই বাবা, পৃথিবীর জমিনে নেমে আসলেন, বাক্সর উপরে ডানা দিয়ে একটু হাত বুলিয়ে দিলেন, ডানা বুলিয়ে দিলেন। আমার আল্লাহ ওই বাক্স থেকে একটা ইঁদুর বাহির করে দিল। ইঁদুরটা বাহির হইয়া ওই যে ডাকাত বাহিনী, আমলেকা বাহিনী মুসলমানকে কষ্ট দিয়েছে, স্ত্রী আলাদা করেছে, সন্তান আলাদা করেছে, সম্পদ ছিনিয়ে নিল বাবা। তাদের ঘরে ইঁদুরগুলো আস্তে করে ঢুইকা যায়, গালে কামড় দেয় না, মাথায় দেয় না, হাতে দেয় না, পায়ে দেয় না, আস্তে আস্তে পেটটা কাটতে আরম্ভ করে, পেটের ভিতরে একটা ছিদ্র করে ফেলে, পেটের ভিতরে ঢুকে ঢুকে নারী বুড়ি কলিজা খেয়ে আবার বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি ঘরের ভিতরে থাকেন, পরের দিন যদি 10টা পর্যন্ত দরজা না খুলেন, যে গ্রামবাসী অবশ্যই তো বলবে ঘরের ভিতরে কোনো ঘটনা আছে, কথা হয় না। এখন কি আপনারে প্রথম ডাকবো, কয়েকবার ডাকার পরে দেখবো ঘরের ভিতর থেকে কোনো সারা মারা নাই, তখন দরজা, এটা গুমটুম ছুটে বেরলে কথাটা কইছি, দরজা কথা কয় গেলে বোনা ওই ফিসে এরা কইতেছে বাং ছুই না দেবো, এমনি থাকবো, টিনের সালাদা ঢুকিয়ে দিব, বা কিতা করবো ভাই, বাইন গেলি।
অনামলেখা বাহিনী ডাকাতের দল ঘরের ভিতরে দরজা ভেঙে ঢুকে দেখতেছে বড়ি ঠুড়ি সব ঠিক আছে, ফেডের ভিতরে নারী বুড়ি খলজা মলজা কিচ্ছু নাই, পড়ে রইছে। সুবহানাল্লাহ। হায় হায়, এটা কেমনে কি? ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, মনোযোগ দিতে চেষ্টা করবেন। কোরআন পাক থেকে তাফসীর শোনাইতে আরম্ভ করলাম। বাবা আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলো, মামলেকা বাহিনী যে তাদের স্ত্রী গোলা মেয়েগুলা ছেলে গোলা অ্যারেস্ট করে করে নিয়ে আসছিল, স্বামীদেরকে আলাদা করে দিয়েছিল। আমলেকা বাহিনী ডাকাত দলের ভিতরে এই ব্রেইনের ভিতরে মস্তিষ্কের ভিতরে একটা ধারণা গেল, তারা তো মুসলমান, অবশ্যই বলতে পারবে কি হয়ে গেল। নারী বুড়ি নাই, দেহের ভিতরে কোনো চিহ্ন নাই, শুধু পেটের ভিতরে চিহ্ন। বাবা বনি ইসরায়েলের মহিলাদের কাছে জানতে চেষ্টা করলো, ও আমার মায়েরা রে, কি ঘটনা তোমরা বলতে পারবানি? ওই বনি ইসরায়েলের মহিলার ভিতরে একজন আবেদা মহিলা ছিল। বাবা ডাক দিয়ে বলে, ডাকাতের দল, আমাদেরকে ধরে আনলাম, আমরা আল্লাহর উপর ঈমান আনছি রে, যিনি মূল মালিক ওনার উপর ঈমান আনছি, আল্লাহ আমাদের সাথে আছে। যদিও তোমরা আমাদেরকে অ্যারেস্ট করে আনলা, বন্দি করে আনলা, সম্পদ চিনে আনলা, স্বামীগুলাকে আলাদা করে দিলা, আমার আল্লাহর কুদরতে তাওরাত কিতাবের ভিতরে আমি দেখলাম, ওই যে তোমরা তাবুতে সাকিন আমার আল্লাহর বাক্স নিয়ে আসছো, ওই বাক্স থেকেই আমার আল্লাহ ইঁদুর বাহির করে করে তোমাদের গুমের ঘরে মানুষদেরকে নারী বুড়ি খেয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠাইতেছে। বাবা এবারে বাক্স লাকড়ির ঘরে নাই। আস্তে করে যখন বাবা বাক্সটা বাহির করে দিলেন, কিরে দেবতার ঘরে রাখা যাবে না, দেবতার মাথার উপর উঠে বসে থাকে, লাকড়ির ঘরে রাখলে আবার ইঁদুর বড় বাহির হয়ে যায়, নারী বুড়ি খায় আবার শেষ করে দেয়। এইটাকে আমাদের এলাকার ভিতরে রাখা যাবে না, দূরবর্তী কোথাও রাখতে আরম্ভ করে। দূরবর্তী রাখতে আরম্ভ করলেন বাবা, মানের গ্রামের অনেক দূরে রাখতে আরম্ভ করলেন। অনেক দূরে যখন রাখলেন, আমার আল্লাহর কুদরতের খেলা বাবা, যে মানুষ ঘুমিয়ে ওই বাক্সর আশেপাশে দিয়া হাঁটাহাঁটি করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে আমি আল্লাহ 8 জাতের বাতাস বানাইছি। জুড়ে বলা যাবে নি কয় জাতে? 8 জাতের বাতাস আমার আল্লাহ বানাইলো, 8 প্রকার বাতাস। 8টা আয়াত দ্বারা আমার আল্লাহ কোরআনে পাকে বাবা প্রমাণ করে দিল। এক একটা আয়াতের শানে, এক একটা বাতাসের শানে আমার আল্লাহ এক একটা আয়াত নাজিল করে দিল। 8টা বাতাসের নামে আমার আল্লাহ 8টা আয়াত নাজিল করে দিছে। একসাথে বলা যাবে নি আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পানি দিয়েছে, পানি দিয়েছে। ওয়াকানা আরশুহু আলাল মা, পানি সৃষ্টি ওই জায়গা থেকে বাবা আরশের নিচে যখন পানি ছিল, ওই পানিটারে আমার আল্লাহ 11টা আয়াত দিয়া 11 প্রকার পানি আমার আল্লাহ কোরআনে বুঝাই দিছে। সুবহানাল্লাহ। কয় প্রকার? 11 প্রকার পানি। এর ভিতরে 10 প্রকার আছে, আবার টোটাল 21 প্রকার। 10 প্রকার হলো দুজখের, আর 11 প্রকার পৃথিবীর জমিনের জান্নাতে মিলাইয়া। সুবহানাল্লাহ কম তা হইল 21 প্রকার। আর বাতাস হইল 8 প্রকার। রহমতের বাতাস 4 প্রকার, গজবের বাতাস 4 প্রকার। সুবহানাল্লাহ বলবে। একটা বাতাসের নাম হলো সরসর, এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ ওই বাতাসটারে বানাইয়া 7 জমিনের নিচে 70,000 সিগুল দিয়া, 70,000 ফেরেস্তা দিয়া, ফারা দিয়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাতাসটা কিয়ামতের সময় আল্লাহ বাড়ি করবে। কেন আমার আল্লাহ বানাইলো, এটাও কারণ আছে। এটা হুদ আলাইহিস সালামের সম্পৃক্তে কোরআনুল কারীমের ভিতরে তাফসীর আসছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল, মাদ্রাসার প্রেমে বসে গেলেন বাবা, মহব্বতে বসে গেলেন, কোরআনের প্রেমে বসে গেলেন। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে 8 জাতের বাতাস বানাইলাম। একটা বাতাস ওই
বাক্সটা থেকে বাক্সটা ছুঁয়ে ছুঁয়ে ওই বাতাসটা আমলেকা বাহিনীর উপরে মারতে আরম্ভ করো। যার নাকে দিয়ে ঢুকবে, মুখে দিয়ে ঢুকবে, কানে দিয়ে ঢুকবে। আমার আল্লাহ যখন জিবরিল আমিনকে বলে দিলেন বাবা, জিবরিল আমিন একটা বাতাস ডানা দিয়ে ওই বাক্সটার উপরে মারলেন। বাক্সটার সাথে ধাক্কা লেগে লেগে আমলেকা বাহিনীর দিকে বাতাস গোলাটা যাচ্ছে বাবা। কারো নাকের ভিতরে বাতাস লাগলো, মুখের ভিতরে গেল, কানের ভিতরে লাগলো। যারই কানের ভিতরে লাগলো, মুখে লাগলো, নাকে লাগলো, সাথে সাথে রক্ত বাহির হওয়া আরম্ভ হয়েছে। এবার আমলেকা বাহিনী বাবা সরদারের দল চিন্তা করলো ওই বাক্স আর রাখা যাবে না রে। দেবতার ঘরে রাখে, দেবতার ঘরের ভিতরে রাখলে মুসিবত। লাকড়ির ঘরে রাখলাম, ইন্দুর বাহিরে হয়ে গেল, ইঁদুর বাহিরে হয়ে গেল, মানুষদের কিনারি বুড়ি খাইতে আরম্ভ করলো। এখন আমাদের গ্রাম থেকে অনেক দূরে রেখে আসলাম, এখন বাতাস ওই দিকে আসতে আসতে আমাদের নাক দিয়া, আমাদের মুখ দিয়া, কান দিয়া রক্ত বাহির হইতে আরম্ভ হয়। ওই বাক্স আর রাখবো না, একটা গাড়ি বানারে বাবা। তারা একটা গাড়ি বানাইলেন, গাড়ির সামনে দুইটা গরু দিলেন, সার দিলেন বাবা। সার দিয়া বাক্সটাকে ওই গরুর গাড়ির উপরে রাইখা দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল পৃথিবীর জমিনে যাইবি রে, আমলেকা ডাকাতের দল আমার মুসা কালিমুল্লাহর লাঠি মুবারক ওই বাক্সের ভিতরে আছে। আর ওই বাক্স হলো আমার আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের বাক্স আমি আল্লাহ দিয়েছিলাম তুমি জিবরাইলের মাধ্যমে। এইটার ভিতরে আমি আল্লাহর কালাম আছে, তাওরাত কিতাব আছে, তাওরাতের ফলক আছে, হারুন আলাইহিস সালামের লাঠি আছে। তারা যখন গরুর গাড়ি বানাইলো আর গরুটা যখন বেঁধে দিল, ও জিবরিল তুমি গরু গাড়ির ড্রাইভার হইয়া যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন গরুর গাড়ির ড্রাইভার হইয়া তাবুতে সাকিনা বাক্সডারে বনি ইসরাইলের কাছে লইয়ে যাইতেছে। ওই যে বাদশা মানছে না, কইছে হে তো ছাগল রাখাল, দুম্বা রাখাল, যদি বাক্স যদি এমনি আই পড়ে মানে লম্বাসা। ও বাবা, বনি ইসরাইল দাও খেত খামারে কাজ করে, কেউ আবার রাস্তার ভিতরে আছে, মরুভূমির ভিতরে, মাঠের ভিতরে ছড়াছড়ি করে হাঁটতে আরম্ভ করলো। সবার চোখটা বাবা রাস্তার ভিতরে গরুর গাড়ির দিকে, গরুর দিকে, বাক্সর দিকে যখন নজর পড়ে গেল, সমস্ত বনি ইসরাইল জমিন থেকে উঠে আসে, রাস্তা থেকে উঠে আসে, খোলা ময়দান থেকে উঠে আসে, একসাথে জড়ো হইয়া চিৎকার মেরে মেরে আল্লাহর নবী শামীল আলাইহিস সালামের দরবারে গিয়া ডাক দেয়, নবী গো, নবী গো, আমাদের আর কোনো আপত্তি নাই। তালুত যদিও গরু রাক্কাল হয়, উট রাক্কাল হয়, দুম্বা রাক্কাল হয়, আল্লাহ তারে বাদশা বানাইছে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কাছে তাবুতে সাকিনা আমার আল্লাহর নিদর্শন বাক্স চলে আসতেছে। ওই গরু রাক্কাল, ছাগল রাক্কাল রে বাদশা মান্না লইলা। আমার আল্লাহ করে রাইতে বলতে লাগলেন বাবা, فلما فصل طالوت بالجنود قال إن الله ওই কোন আড়াত থেকে আমি আল্লাহ আকবার শুনতাম, লাস্টে কোন আল্লাহু আকবার। আমরা এই সামনে রে কইলানি হারা কয় না তো, এরপর আপনারা সাথী তো কথা কয় না, এখানে কইলে এখানে সব পাওয়া যায়, হ্যান্ডেল একটা ওই এই জন্য কারণ আল্লাহু আকবার। এমন হতে পারে আমি গুনাহগার, আপনি গুনাহগার, এই ফ্যান্ডেলের ভিতরে কেউ না কেউকে আমার আল্লাহ পছন্দ করে, তার কারণে আমাদেরকে মাফ করে দিতে হবে। সুবহানাল্লাহ। মুবতালিকুম বিনাহরিন ফামা শারিবা মিনহু ফালাইসা মিন্নী। যখন বাবা তালুতকে বাদশা মেনে নিলেন, শামীল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি তো বাদশা হয়ে গেলা, মনোনীত হয়ে গেল,
আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই, তুমি বাদশাহ হয়ে গেল। বনি ইসরাইলের সমস্ত জনগণ তোমারে বাদশাহ হিসেবে মান্না লইল। এবারে তলত সমস্ত জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে আরম্ভ করেছে। ও আমার বনি ইসরাইলের দল, জনগণের দল, আল্লাহর দরবারে তোমরা চেয়েছিলে একজন বাদশাহ রে। শামীল আলাইহিস সালামের মাধ্যমে আমি তালুতকে বাদশাহ বানায় দিলাম। তবে আমি তোমাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করব রে। আমলেকা বাহিনীর সাথে যুদ্ধ করব, সরল অলংকার চিনে আনবো, তোমাদের স্ত্রী চিনিয়ে আনবো, উদ্ধার করে আনবো, ছেলে সন্তানদেরকে উদ্ধার করে আনবো। তোমাদের ঘর থেকে বাহির করে দিছে, তোমাদের ঘর গুলা সম্পদ গুলা এরিয়া গুলা ফেরত দিতে আরম্ভ করব রে। আমার সাথে কে কে যুদ্ধ করবা? কেউ কেউ বাবা হাত তুললো, কেউ কেউ তুললো না। এবার একজনের দেখা দেখি সবাই যখন হাতটা তুলে নিলেন, তলুত বাদশাহ ডাক দিয়া বলে আমার সবাই লাগবে না রে, মাত্র 3000 হইলেই হবে। 3000 যখন বাছাই করে নিলেন, বাদশাহ ডাক দিয়া বলে, ও 3000 সৈন্যর দল, আমার সাথে যুদ্ধের একটা কন্ডিশন আছে। আমার সাথে যদি যুদ্ধ যাইতে চাও, আল্লাহর জন্যই তো যুদ্ধ করবা। স্ত্রী ফিরত আনবা, সন্তান ফিরত আনবা, ঘর বাড়ি তোমরা দখলে নিয়ে আসবা। আর যখন সামনে একটা নদী পড়বে রে, আমার আল্লাহ বলে বিনাহার, ওই নদী দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে। কারণ তোমরা অনেক দিন পর্যন্ত খাবার খাও না, পানি খাও না, উপবাস। নদীটা যখন সাঁতরে পার হইবা, খোলা ময়দানে গিয়া শত্রুর সাথে যুদ্ধ করবা। সাঁতার দিবার সময় পানি কিন্তু তোমার মুখের ভিতরে বাড়ি লাগবে। যারা পানি পান করবে রে, তারা কিন্তু আমি বাদশার দলে নাই। আর যারা পানি পান করবে না, তারা কিন্তু আমার দলে থাকবে। আর যারা নদীর পানি পান করবে, তারা আমার দলে নাই। এটা আমার আল্লাহ শামীল আলাইহিস সালামের মাধ্যমে আমি বাদশারে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন দিহি পানিও খাইলাম না, ভাত খাইলাম না, ফেডও নাই কিচ্ছু, নদীর মেঝে 7-8টা দিলে, ফানিটা মুখের সাথে বাড়িটা লাগলে কেউ দেখবো টিপবো? কথা হয়। বনি ইসরাইল ফিসলা জাতি কয়, বাদশা যে কি কয়। নদী ফেরিতেছে, আমার আল্লাহ বলেছেন বিনাহার, নদীটা দিয়ে তোমরা পরীক্ষা করবো। কেউ কিন্তু ফানি ফান ফেরো না, মুখের ভিতরে কিন্তু সাঁতার দিবার সময় বাড়ি লাগবো পানি। সুবহানাল্লাহ। বনি ইসরাইল যখন সাঁতার দিতে আরম্ভ করেছে, মুখের ভিতরে পানি বাড়ি লাগতেছে। একজন আর দিনতে থাকায় কেউ দেখেন একবার পেট বইরা পানি খেয়েছে। আচ্ছা কনতান দেখি সাঁতার দিবার সময় পানি খেলে কি বোঝা যাব? পেট বইরা পানি খেয়েছে। নদী যখন পার হয়ে গেছে, আমার আল্লাহর অর্ডার ছিল পানি পান করলে আমি কিন্তু শক্তি কমাই দিমু। যেডি পানি খাইছিল তো খাইছে, একবারে পেট বইরা খাইছে। নদীর ওই পারে গিয়ে আর উঠতে পারে না, শক্তি নাই। আর যারা আমার আল্লাহর হুকুম মাইনা ফানি ফান করে নাই, এরাও নদীর ওই পারে গিয়ে ফাল্লায়া লাফাইয়া দৌড় দিয়ে উঠছে। সুবহানাল্লাহ বলা যাবে? এখন এখানে বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহর হুকুম। আল্লাহ বলছে দুধ খাইও, 1 কাপ খাও, 1 কেজি খাও, 5 কেজি খাও। মত তুমি খাইতে পারতা না, 1 ফোড়াও। কথা কয় না। আল্লাহ একটা পরীক্ষা করছে, তোরা নিষেধ করছি পানি খাইতে না। তোরা কি মনে করছিলে পানি খাইলে তোরা শরীর শক্তি বাইরে যাইব? আমি আল্লাহ শক্তি কমাইয়ে দিলাম। আর যারা পানি পান করছে না, শক্তি বাড়াই দিয়েছে। জোরে 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 সুবহানাল্লাহ কোন। এটা হুকুম। আমাদের উপরে শরীয়তের বিধিবিধান আছে, আইন কানুন আছে। আল্লাহ যারা নিষেধ করছে ছেড়ে দিবেন, যারা নিষেধ করছে এটা কোনো সময় করবেন না। কারণ যদি করতে চেষ্টা করেন, সমস্যা আছে। আল্লাহর রহমত বরকত নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তখন আপনি দিশেহারা, টাকা থাকবে, পয়সা থাকবে, সব কিছু থাকবে, কেউ অন্তরের ভিতরে শান্তি থাকতো না। কথা হয় না। ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, বাবা
বড় স্বল্প 11টা পর্যন্ত আলোচনা চলবে বাবা। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, সাত্রী সাত্রী আমার আল্লাহ হুকুম করেছিল মুখের ভিতরে পানি লাগবে রে বান্দার দল, তোমরা পানি পান কইরো না, শক্তি কমায় দেব। আমি আল্লাহ পরীক্ষা করব রে। আমি তোমাদেরকে নদী নিয়ে পরীক্ষা করলাম, শামবিল আলাইহিস সালামের মাধ্যমে, বাদশার মাধ্যমে জানিয়ে দিলাম। ওই পারে পারে সাতরাইয়া যখন উঠলো, যারা পানি পান করে নাই তাদের শরীরে শক্তি আছে বাবা। বাদশাহ এবারে চিৎকার করে ডাক দিয়ে বলতে লাগলেন, কে আছো রে? আমলেখা বাহিনীর যে সর্দার আছে, বাদশাহ আছে, তার নাম হলো জালুত রে। ওই জালুতের সাথে একলা একলা যুদ্ধের ময়দানে কে তোমরা মোকাবিলা করতে পারবা? সারি সারি বদ্ধভাবে বাবা সব সৈন্যের দল দাঁড়াইলেন। ওই যে কাফেরের বাদশা, তার সাথে যুদ্ধ করার মতো মুসলমানদের ভিতরে কারো সাহস নাই, কারণ ওই বাদশা একলাই 500 জনের সাথে যুদ্ধ করতে পারে। কাফেরের বাদশা বাবা, কে কারো সাহস নাই যুদ্ধের ময়দানে। বাবা বাদশা যখন ডাক দিয়ে বলল, হাত ওঠাও, কে বাদশার সাথে যুদ্ধ করতে পারবা? একজন হাত উঠায় না, হাতটা নিচু করে রাখলো। আমার আল্লাহর দরবার থেকে জিবরিল আমিনকে ওহী জানায় দেওয়া হলো, ও জিবরিল, পৃথিবীর জমিনে যাইবি রে। পৃথিবীর জমিনে আমার একটা বান্দা আছে, দেখতে বড় রোগা সোগা লাগে, ছোট লাগে, খাটো লাগে, চিকন লাগে। আর আমার শামবিল আলাইহিস সালামের কাছে ওহী লইয়া যাও। যুদ্ধের ময়দানে আমার ওই বান্দাটা আসে নাই, ওই বান্দার মাধ্যমে আমি আল্লাহ যুদ্ধের ভিতরে জয়ী করে দিব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন বাবা, শামবিল আলাইহিস সালামের কাছে ওহী করলেন, আপনার সৈন্যের ভিতরে, উম্মতের ভিতরে যারা সৈন্য হিসেবে আসলো, একজনের নাম হলো ঈসা। তারে জিজ্ঞেস করেন তার কয়টা ছেলে। শামবিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও ঈসা রে, আমি শামবিল আলাইহিস সালামের কাছে আসো, যুদ্ধের ময়দানে তোমার কয়টা ছেলে উপস্থিত করলা? কয়? 12টা। জিবরিল আমিন শামবিল আলাইহিস সালামের কানে কানে কয়, মিথ্যা কথা বলছে, আর একটা আছে। সুবহানাল্লাহ। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ঈসা, ও ঈসা রে, তুমি তো আরেকটা সন্তান আছে, মিথ্যা কথা বললা। কই আল্লাহর নবী, মিথ্যা কথা বলছি, কারণ হলো আমার ছেলেটা বড় রোগা, সেটা বড় চিকন, দেখতে আবার খাটো। যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের কৌশল জানা নাই, অস্ত্র চালনার কোনো কৌশল জানা নাই, এই জন্য আমি আনি নাই, বাড়িতে রাইখা এলাম। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ঈসা রে, আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে ওহী করে দিল, ওই ছেলেটা দিয়ে আমার আল্লাহ আজকে বিজয়ী করব। সুবহানাল্লাহ। শামবিল আলাইহিস সালাম বাবা অর্ডার করলেন, ও তালুত, মুসলমানের বাদশা, তুমি সাত্রী আবার নদী পার হইতে আরম্ভ হও। ও বাবা তালুত বাদশা নদীটা পার হয়ে গেলেন, ওনার কাছে গেলেন, গিয়ে বলল, আমার আল্লাহ শামবিল আলাইহিস সালামের মাধ্যমে তোমার আব্বাকে বলেছে, তোমার আব্বা অনুমতি দিয়েছে, যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়ার জন্য আমি তালুত বাদশা চলে এসেছি। ওই যুবক টকবকে যুবক ডাক দিয়ে বলে, যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য রেডি ছিলাম, প্রস্তুত ছিলাম, আমার আব্বা আমারে নেয় নাই, আপনি যখন আসলেন আমার খুশির আর সীমা নাই। সুবহানাল্লাহ। ঘর থেকে যখন বাহির হয়ে গেলেন বাবা, ঘর থেকে বাহির হয়ে গেলেন, আগে আগে তালুত বাদশা হাঁটতে আরম্ভ করলো, পিছে পিছে ওই যুবক হাঁটতে আরম্ভ করে। হঠাৎ করে একটা পাথর রাস্তা দিয়ে হাঁটে বাবা, একটা পাথর ডাক দিয়ে বলে, যুবক, যুদ্ধের ময়দানে যাও। হারুন আলাইহিস সালাম কিন্তু আমি পাথরটারে কাফেরের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল, আমার একটু তুমি উঠায় নাও। বাবা উনি আস্তে করে পাথরটা উঠাইলেন,
নিজের তোলের ভিতরে বললেন, ব্যাগের ভিতরে বললেন। আরেকটু সামনে যখন গেলেন, আরেকটা পাথরের জবান আমার আল্লাহ খুলে দিল। খুলে দিয়ে ডাক দিয়ে বলে, পাথরটা ডাক দিয়ে বলে, ও যুবক, যুদ্ধের ময়দানে যাইতে আরম্ভ করলাম। মুসা আলাইহিস সালাম আমি ওই পাথরটার মাধ্যমে কাফেরের সাথে প্রতিশোধ নিয়েছিল, আমারে তুমি উঠাই লইবা। বাবা, উনি ওই পাথরটারে উঠাইয়া তলের ভিতরে বলে নিলেন। আরেকটু সামনে যখন গেলেন, আরেকটা পাথরের জবান আমার আল্লাহ খুলে দিল। ওই পাথর চিৎকার করে করে বলতে লাগলেন, ও যুবক, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ। আগের পাথরটা উঠিয়েছিল হারুন আলাইহিস সালামের, পরের পাথরটা হলো মুসা কালিমুল্লাহ, আর এই পাথর হইল তোমার জন্য আমার আল্লাহ স্পেশাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 পাথর উড়াইছে। কয় পাথর? 3টা উড়াইছে। থলে ব্যাগের ভিতরে বসে রওনা করছে। আগে যে সৈনিকে পানি টানি খাইছিল, উনি সাঁতারে দিয়া যাইতেছে, মুখ উপর দিয়া রাখছে, পানি খায় না। সুবহানাল্লাহ। পানি পান করে না। শুনেন একটা কথা বলি, আমরা যত বড় আলেমই হই, আপনাদেরকে যদি নাহুসরফ বুঝাই, উসুলে হাদিস বুঝাই, উলুমে হাদিস বুঝাই, কিছু বুঝবেন না। এটা ওয়াজের ময়দান। ওয়াজের ময়দানে কাউকে এলেম মাফা যায় না। এলেম মাফতে হলে আলেম লাগবে। কথা বলে না। আমি যদি বলি উলুমে হাদিস, উসুলে হাদিস, 40 প্রকার হাদিস। কয় প্রকার? 4 বছর অনার্স করতে হয়। কোরআনের একটা শব্দ দিয়ে 80টা অর্থ প্রকার বেদ হয়। এটা হলো উসুল। এই উসুল যদি এখানে বুঝাই, কেউ বুঝবে না, কেউ ওয়াজও শুনবে না, একজন একজন করে যাইতে থাকবো। কথা কয় না। কোরআনে পাকের তাফসীরে এক শব্দ 80টা অর্থে প্রকার বেদ হয়, অর্থ হয়। এটা হলো উসুল। যেখানে উসুল বুঝাইলে হবে না। আমি গুনাহগার, আমি নিকৃষ্ট, নাফরমান কি? আমি ইচ্ছা করলে আমার একটা চাকরি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আমি করি নাই। কেন? আমার আব্বা হুজুর 65,000 সদস্য বিশিষ্ট একটা সংগঠন করেছেন, অরাজনৈতিক। আমরা ফুরফুরা সিলসিলা অরাজনৈতিক সংগঠন করেছেন, করে নাসিরনগর হরিপুর একটা আলিয়া মাদ্রাসা করেছেন। কেন সংগঠনটা করলেন আমি প্রশ্ন করেছিলাম, আব্বা হুজুর কেন সংগঠন করেছেন? কই, আমার মাদ্রাসাগুলা যাতে মানুষের কাছ থেকে না ছাইয়া টাকা না যাতে না আচরণ লাগে, সংগঠন থেকে যাতে 10 টাকা করে দিলে 65,000 মানুষের এই টাকা দিয়ে মাদ্রাসাগুলা চলতে আরম্ভ করব। আল্লাহ আমি নিকৃষ্টকে দিয়ে 2টা আলিয়া মাদ্রাসা করাইছি দাখিল পর্যন্ত। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, মাধবপুর থানা, নোয়াপাড়া। এখন বর্তমানে এফতা দিয়ে যেটা চলমান, এটা হলো এটা খোলা চলতেছে। আমি নিকৃষ্ট গুনাহগারকে দিয়ে মদিনা কামলিওয়ালা 11টা হাফিজি মাদ্রাসা করিয়ে দিয়েছেন। তা আমি চিন্তা করলাম, 65,000 সদস্য বিশিষ্ট বাংলাদেশে ইসলামী সুন্নি জনতার সদস্যটা লাভটা হলো কি? কারো কাছে হাত পাততে হয় না এই মাদ্রাসার জন্য। সংগঠনের ভিতর থেকে 10 টাকা 5 টাকা করে দেওয়ার কারণে মাদ্রাসাগুলো হয়ে গেছে। এখন চলতেছে প্রাইভেট ভাবে। এই জন্য আমি কোনো মাদ্রাসার চাকরি করি নাই, কোন ইউনিভার্সিটিতে চাকরি করি নাই। ইচ্ছে করলে করতে পারতাম, এগুলো দেখাশোনা করি। এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের। 1994-তে ফুলতলি থেকে আমি দারুল কেরাত শেষ করেছি। আমার ক্লাসমেট ছিল হলো শানসাদ 94-তে। মারহাবা বলা যাবে না? ও আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, বাবা ওই যুবক 3টা পাথর উঠাইয়া পাথরের ভিতরে ভরে নিল, নদী সাতরি পার হয়ে নিল। একটা ফোঁটা পানি সে পান করে নাই। যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়িয়ে গেল। মুসলমান বাদশা তালুত ডাক দিয়ে বলে, ছেলে রে, আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে শামবিল আলাইহিস সালাম হলো আল্লাহর নবী, আল্লাহর নবীর মাধ্যমে আমরা সুসংবাদ পেয়ে গেলাম, তোমার মাধ্যমে জয়ী হয়ে যাবে আজকের যুদ্ধের ময়দান। কিন্তু দেখতে তো তোমার মনে হয় না, বড় হ্যাংলা হ্যাংলা লাগে, ছোট ছোট লাগে, খাটো খাটো লাগে, যুদ্ধ করার মতো কোনো স্বাস্থ্য ফিটনেস তোমার নাই। সুবহানাল্লাহ।
যুদ্ধের পোশাকটা যখন পরাইয়ে দেওয়া হলো বাবা, ওনার গায়ে যুদ্ধের পোশাকটা লোহার পোশাক পরাইয়ে দেওয়া হলো, লোহার একটা টুপি সেফটির মাথার সেফটির জন্য পরিয়ে দেওয়া হলো, তলোয়ার কোমরের ভিতরেই দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে, এই আদম কে নসিব করো, এই আদম কে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আদম কে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদম কে নসিব করো দিদার, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। নবীর কথা মনে পড়েনি বারবার? এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আদম কে নসিব করো দিদার আপনা, বলি এই আদম কে নসিব করো দিদার, দো চোখে একবার দেখিনি তোমার, তবুও তো তোমার প্রেমে, তবুও তো তোমার প্রেমে আশিক প্রেমিক দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, সংক্ষেপ বাবা 11টা পর্যন্ত ওয়াজ করবো, এরপরে যাওয়া যাবে না। 1.5 ঘন্টার বেশি ওয়াজ করা যাবে না, প্রত্যেক দিন কথা বলতে হয় বাবা। 11টা পর্যন্ত নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, যুদ্ধের ময়দানে সে ব্যাগের ভিতরে করে 3টা পাথর নিয়েছিল, আর 3টা পাথরের জবান আমার আল্লাহ খুলে দিয়েছিল। একটা পাথর উঠিয়েছিল হারুন আলাইহিস সালামের নামে, আর একটা পাথর উঠিয়েছিল মুসা কালিমুল্লাহর নামে, আর একটা পাথর সে ডাক দিয়ে বলেছিল আপনার নামে নেমে উঠায় নেন, এটা স্পেশাল, আপনার নামে উঠে গেলাম, আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। যুদ্ধের পোশাকটা পরায় দেওয়া হলো, লোহার পোশাকটা পরায় দেওয়া হলো, লোহার টুপটা পরিয়ে দেওয়া হলো, কোমরের ভিতরে বাবা তলোয়ারটা রেখে দেওয়া হলো। উনি তলোয়ার বাবা কোমরের ভিতরে নিলেন, যুদ্ধের পোশাকটা পরলেন, মাথার ভিতরে লোহার একটা টুপি বা ক্যাপ লাগাইলেন, একটু সময় স্থির হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলি, আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম গো, ও বাদশা তলত, আপনারা আমাকে লোহার পোশাক পরাই দিয়েছেন, কোনো কিছু বলি নাই, মাথার ভিতরে লোহার একটা টুপ পরাই দিয়েছেন, তাও কিছু বলি নাই, আমার একটা অস্ত্র দিলেন, তলোয়ার দিলেন, তাও কিছু বলি নাই, আমার নিজের মতো করে আমার যুদ্ধ করতে দেন। এবার শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও তোমার নিজের মতো করে তুমি যুদ্ধ, কোনো অসুবিধা নাই, নিজের মতো করে যুদ্ধ করতে যাইয়া যুদ্ধের পোশাকটা আস্তে করে খুলে ফেললেন, মাথা থেকে লোহার ক্যাপটা বাবা খুলে ফেললেন, কোমর থেকে বাবা যে তলোয়ার ছিল এটা খুলে ফেললেন। এবার বাবা এই যে থলে বা ব্যাগ থেকে একটা গোলাল বাহির করেছে, চিল্লায় বলা যাবে নি আল্লাহু আকবার। গুলতি কি কয়, গোলায় রাবারের আর কি, ফোলা বান্ধে ফাঁকি মারে। ব্যাগের ভিতরে থেকে যখন বাবা একটা গোলাল বাহির করে নিলেন, একটা পাথর, কয়টা পাথর? একটা পাথর, প্রথম পাথরটা যখন বাহির করলেন বললেন বিসমিল্লাহ,
বিসমিল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম মোবারক লাগাই দিলেন। ওই পাথরটা গোলালের মাঝখানে ওইখানের যে রাবার থাকে ওই জায়গার ভিতরে আস্তে করে লাগাই দিলেন। আরেকটা পাথর থলে বেগের ভিতরে থেকে বাহির করলেন। এবারে বিসমিল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামের নাম মোবারক লাগাই দিলেন। দুইটা পাথর বাবা গলতির ভিতরে গোলালের ভিতরে রেখে দিলেন। আরেকটা পাথর রয়ে গেল, নিজের নামে নামে উনি নাম বললেন না। আবার বিসমিল্লাহর সাথে ইয়াকুব আলাইহিস সালামের নাম জুড়ে দিলেন। তিনটা পাথর গোলালির ভিতরে যখন একত্রিত করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পাথর তিনটা পাথর আমি আল্লাহ হুকুম করলাম, তিনটা পাথর তোমরা একটা হইয়া যাইবা। সুবহানাল্লাহ। তিনটা পাথর এক হয়ে গেল আমার আল্লাহর হুকুমে। উনি গোলাল থেকে ছাড়বে, আসমানের দিকে মাথা উঠাইলেন। আসমানের দিকে মাথা উঠাইলেন আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, একসাথে বলা যাবে না, আল্লাহু আকবার। ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহর দরবারে দোয়া করলেন বাবা, ধৈর্য চাইলেন, সাহায্য চাইলেন, সর্বকিছু চাইলেন। আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন। শুধু তাই না, উনি না, যুদ্ধের ময়দানে যারা দাঁড়িয়ে ছিল সবাই আমার আল্লাহর দরবারে সাহায্য চেয়েছিল, ধৈর্য চেয়েছিল বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়া, ঈসা আলাইহিস সালামের নাম নিয়া, ইয়াকুব আলাইহিস সালামের নাম নিয়া তিনটা পাথর যখন হাতে নিলেন আমার আল্লাহ একটা বানিয়ে দিল। আস্তে করে যখন হাত থেকে গোলাল থেকে বাবা পাথরটা ছেড়ে দিল, বিসমিল্লাহ করে ছেড়ে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাই মা যাইবি রে। ওই যে সে পাথরটা ছেড়ে দিল, কাফের বাদশার উদ্দেশ্যে ছেড়ে দিল। বাদশা যখন দেখলো হ্যাংলা মানুষটা, মানুষ আবার খাটো, স্বাস্থ্য টাস্থ্য ভালো না, যুদ্ধের পোশাক নাই, যুদ্ধের অস্ত্র নাই, কিচ্ছু নাই, গোলেল নিয়ে দাঁড়াইছে। বাদশা ডাক দিয়া বলে, কি মারতে আইলা? এগুলা তো কুকুর তাড়ানোর মেশিন, এগুলা দিয়া কুকুর তাড়ায়। উনি ডাক দিয়া বলছিল, তুইও তো পৃথিবীর জমিনে আল্লাহর কুত্তা। সুবহানাল্লাহ। কথা, আমি তো কুত্তারে মারবার লাগাইছি রে, মানুষ মারাবার জন্য আমার আল্লাহ পাঠায় নাই। তুই তো পৃথিবীর জমিনে কুত্তার থেকে আর অনেক নিকৃষ্ট। হাত থেকে যখন বাবা আস্তে করে পাথরটা ছেড়ে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবা, বাতাসটারে এমন ভাবে স্পিড করে দিবা, চালনা করে দিবা, ওই পাথরটারে হাজার গুণ লক্ষ গুণ বাতাসে ধাক্কাইয়া এমন ভাবে নিতে আরম্ভ করবি, কাফেরের বাদশাদের জালুত আছে রে, তার হেলমেটের চতুর্দিক দিয়ে বাতাসের মাধ্যমে ঘুরাইতে আরম্ভ করবি। জিবরিল আমিন পাথরটা বাতাসের মাধ্যমে কাফের বাদশার মাথার চতুর্দিকে ঘুরাইতে আরম্ভ করলো। ঘুরাইতে ঘুরাইতে বাবা যুদ্ধের পোশাকের ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত একটা আংটা থাকে বাবা। ঘুরাইতে 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 বাতাসের মাধ্যমে জিবরিল আমিন পাথরটারে আংটারে ভিতরে বাড়ি লাগায় দিল। আংটিটা যখন আংটাটা যখন নাকের উপর কপালের উপর থেকে পড়ে গেল, তখন আমার আল্লাহ বাতাসের মাধ্যমে ওই পাথরটারে লক্ষ কোটি গুণ স্পিড বাড়াইয়া দিয়া ওই বাদশার কপাল দিয়ে ঢুকাইছে আর ওই দিকে বাহির করছে। তাফসীরের ভিতরে আসছে শুধু বাদশা মরছে তা না, তার পিছনে 30 জন আছিল, 30 জনের মাথা দিয়া ডুইকা পিছন দিকে বাহির হয়ে গেছে। উনি হলো দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ফরজ আয়াত।
51 চলে আসছি, আমি জানি 11টা শেষ হয়ে যাবো। 246 থেকে 51। فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما আমার আল্লাহ ডাক দিয়ে বলে দাউদ আলাইহিস সালাম কে দিয়ে আমি আল্লাহ জালুত বাদশারে নরকে পাঠাই দিছি। আর দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ হিকমতি, এখানে হিকমতি অর্থ হলো নবুয়ত। সুবহানাল্লাহ বলে কি। আর লুকমান আলাইহিস সালামকে যে হিকমত দিছিল এটা হলো বেলায়েত, এটা হলো ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, এটা হলো ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতা। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার আল্লাহ বলেছেন তারে আমি হিকমত নবীও বানাইলাম, বাদশাও বানাইলাম। সুবহানাল্লাহ, জ্ঞানও দিলাম। এখানে এই জ্ঞান হলো নবুয়ত। কন্ডিশনটা ছিল বাদশা তালুত বলছিল, আগের কথা পরে বলছি, যদি মারতে পারো তাও তো পানি খাইলা, নিষেধ করেছিলাম সাঁতারের সময় মুখে বাড়ি লাগছে পানি খাইছো, একটা তো আহাম করছো, এটা হুকুম মানছো না। তারপরে আবার যুদ্ধের ময়দানে বাদশারে দীক্ষা, কাফেরের বাদশারে দীক্ষাই তোমরা ফামসার আঁত তুলো না। যাই একবার রোগাগ্রস্ত আনছিলাম, সেও আবার রাজি হয় না। দাউদ আলাইহিস সালাম কিন্তু প্রথম রাজি হয়েছে না। কইছে কন্ডিশনটা কি? কন্ডিশন হইলো আমার অর্ধেক বাদশাহী তোমারে দিলাম, তাও রাজি হয় না। আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিলাম। দাউদ আলাইহিস সালাম করতে হইলে করণ যা। সুবহানাল্লাহ, দুই জিনিস কন্ডিশন। এটা হলো 251 নম্বর আয়াতের তাফসীর শুরু হবে সামনের থেকে। দাউদ আলাইহিস সালামের সাথে শ্বশুরের যে আলামতগুলা তাফসীরে মাগালিবুত তানজিলের ভিতরে বশুর তাফসীরে বাগাবী, ইমাম হুসাইন বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি যে তাফসীর লিখেছেন, বিস্তারিত 3 পৃষ্ঠা বলেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।